নমস্কার বন্ধুরা, আপনারা কি ভাবছেন যে কোনটা আপনাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন হতে পারে? ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নাকি মিউচুয়াল ফান্ড? তো আজকের ভিডিওতে এই ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোনটা আপনাকে বেশি রিটার্ন দিয়ে দ্রুত ধনী হয়ে উঠতে সাহায্য করতে পারে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে আমি শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট টিপস। তবে বন্ধুরা, ভিডিও শুরুর আগে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো প্রথমে আমরা জানবো এই ইটিএফ আর মিউচুয়াল ফান্ডের মধ্যে বেসিক পার্থক্য কী। তো প্রথমে আমরা আসছি ইটিএফে। ইটিএফ মানে কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেখানে আপনি ডাইরেক্ট স্টকের মতো ট্রেড করতে পারবেন। ঠিক আছে, ইন্ট্রাডেতে আপনি কোনো ইটিএফ বাই সেল করতে পারবেন, মানে যেটাকে এক কথায় বলি ইন্ট্রাডে ট্রেডিংও করতে পারবেন। আর ইটিএফ মেনলি কোনো একটা ইন্ডেক্সকে বা কোনো একটা সেক্টরকে ফলো করে। ধরুন আপনি নিফটি 50 যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সকে যদি ফলো করে তো নিফটি 50 ইটিএফ। ঠিক আছে, স্মল ক্যাপের যে ইন্ডেক্স আছে সেটাকে যদি ফলো করে তো নিফটি 50 স্মল ক্যাপ ইটিএফ। ঠিক আছে, বা মিড ক্যাপ ইন্ডেক্সকে ফলো করে, যেখানে 150টা স্টক আছে তো নিফটি 50 মিড ক্যাপ ইটিএফ। ঠিক আছে, এছাড়া এইভাবেই কোনো একটা সেক্টরকে যদি ফলো করে, ধরুন ইভি সেক্টর আছে তো ইভি সেক্টরকে ফলো করলে ইভি সেক্টরের ইটিএফ। ঠিক আছে, পিএসইউ ব্যাংক সেক্টরের ইটিএফ, ডিফেন্স সেক্টরের ইটিএফ। তো ইটিএফ মেনলি কোনো একটা ইন্ডেক্স বা কোনো একটা সেক্টরকে ট্র্যাক করে। ঠিক আছে, আর এদিকে মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেটা ফান্ড ম্যানেজার, এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত। এখানে ন্যাভের ভ্যালু অনুযায়ী ডেলি কেনা বেচা হয়। ডেলি কিন্তু ন্যাভ দেখবেন আপডেট হয়। ন্যাভ মানে নেট অ্যাসেট ভ্যালু। আজকে ধরুন কোনো একটা ফান্ডের ন্যাভ ভ্যালু চলছে 10। ঠিক আছে, তো আপনি সেই ফান্ডে যদি আজকে 100 টাকা বিনিয়োগ করেন তো আপনি সেই ফান্ডে 100/10 মানে 10টা ইউনিট পাবেন। সেই ফান্ডের ন্যাভ ভ্যালু যদি 10 থেকে বেরিয়ে হয়ে যায় 20, তো আপনি সেই ফান্ডে যদি 100 টাকা বিনিয়োগ করেন তখন আপনি কিন্তু 5টা ইউনিট পাবেন। ঠিক আছে, তো ন্যাভ ভ্যালু অনুযায়ী আপনি কোনো মিউচুয়াল ফান্ডে কেনা বেচা হয় এবং সেই অনুযায়ী আপনার ইউনিট অ্যাকোমোডেশন হয়। মিউচুয়াল ফান্ডও বিভিন্ন ধরনের হয়, যেমন ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেখানে ডাইরেক্টলি স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা হয়। এছাড়াও ডেপ্ট মিউচুয়াল ফান্ড, যেখানে স্টক মার্কেটে ডাইরেক্টলি টাকা ইনভেস্ট না হয়, গভর্নমেন্ট যে বন্ডগুলো হয় সেখানে টাকা ইনভেস্ট হয়। ঠিক আছে, এটা একটা সেফ ইনভেস্টমেন্ট। এছাড়াও হাইব্রিড মিউচুয়াল ফান্ড, যেখানে ইকুইটি প্লাস ডেপ্ট দুটোতেই ইনভেস্টমেন্ট করা হয়। ঠিক আছে, তো এরপর আসি এই মিউচুয়াল ফান্ড আর ইটিএফের মধ্যে কোথায় আপনি বেশি রিটার্ন পাবেন। তো প্রথমে আসছি ইটিএফ। তো ইটিএফে আপনি, যেহেতু ইটিএফ পুরাটাই মার্কেটের ওঠানামার উপর নির্ভরশীল, তো ইটিএফে আপনি বাই অন ডিপস করে উপরে সেল করতে পারবেন। বাই অন ডিপস বলতে ধরুন কোনো দিন মার্কেট একটু কারেকশন করলো, তো সেই মুহূর্তে আপনি ডাইরেক্ট স্টকের মতনই আপনি নিচু লেভেলে গিয়ে বাই করতে পারবেন। তো এই নিচু লেভেলে গিয়ে বাই করে উপরে সেল করে কিন্তু ইটিএফে একটু এক্সট্রা রিটার্ন জেনারেট করা যায়। ঠিক আছে, তো বাই অন ডিপস আপনি ইটিএফে করতে পারবেন, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সম্ভব না। ঠিক আছে, এছাড়াও ইটিএফের যে এক্সপেন্স রেশিও সেটা মিউচুয়াল ফান্ডের তুলনায় কম হয়, তো এই দিক থেকেও আপনি একটু এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পারবেন। আর ইটিএফ যদি কোনো একটা সেক্টরকে বা কোনো একটা ইন্ডেক্সকে সঠিকভাবে ট্র্যাক করতে পারে, মানে সেখানে যদি লো ট্র্যাকিং এরর থাকে, তো সেখানে কিন্তু একটু এক্সট্রা রিটার্ন জেনারেট করার সম্ভাবনা থাকে। এরপর আসি মিউচুয়াল ফান্ডে। মিউচুয়াল ফান্ডে যেহেতু এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত, তাই মার্কেটকে আউট পারফর্ম করার সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে। কোনো একটা অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ড যদি ফান্ড ম্যানেজার ঠিকঠাকভাবে পরিচালিত করতে পারে তো লং টাইমে একটা হাই রিটার্ন জেনারেট করা দেওয়ার সুযোগ থাকে। ঠিক আছে, এছাড়া মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও একটু বেশি হয়, ওর জন্য রিটার্নটা অনেকটা কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি এক্সপেন্স রেশিও দেখে একটু ইনভেস্টমেন্ট করবেন। বিশেষ করে রেগুলার ফান্ডে একদম বিনিয়োগ করবেন না, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, সেখানে এক্সপেন্স রেশিও একটু কম হয়, তো রিটার্ন হলো। এরপর আসি রিস্ক ফ্যাক্টর, কোথায় রিস্ক বেশি বা কোথায় রিস্ক কম। তো প্রথমে আসছি ইটিএফে। তো ইটিএফে মানে ইটিএফ পুরোটাই বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। ঠিক আছে, যে ইন্ডেক্সকে ফলো করছে সেই ইন্ডেক্স যদি সেদিন পারফর্ম করে তো ইটিএফ উপরে যাবে, ইন্ডেক্স যদি নিচে থাকে তো ইটিএফও নিচে থাকবে। তো বাজারের ওঠানামার উপর পুরোটাই ইটিএফ নির্ভরশীল। ঠিক আছে, এখানে আপনি স্টক কেনাবেচার মতন যে কৌশলগুলো হয়, ঠিক আছে, সেই সব স্ট্র্যাটেজি ফলো করে আপনি ইটিএফে কিন্তু বাই সেল করতে পারবেন। তো ইটিএফ কিন্তু ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্টের তুলনায় কম রিস্কি। ধরুন কোনো একটা সেক্টরে আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করবেন, সেই স্টক পারফর্ম নাও করতে পারে, কিন্তু যখন কোনো একটা সেক্টরে আপনি ইনভেস্ট করবেন সেই সেক্টরটা কিন্তু পারফর্ম করবে বা সেই ইন্ডেক্সটা কিন্তু পারফর্ম করবে। তো ডাইরেক্ট স্টক ইনভেস্টমেন্টের তুলনায় ইটিএফে রিস্ক কম থাকে। আর এদিকে আমরা যদি মিউচুয়াল ফান্ড বলি, তো এই মিউচুয়াল ফান্ডের রিস্ক ফ্যাক্টর পুরো ডিপেন্ড করে ফান্ড ম্যানেজারের উপরে। ফান্ড ম্যানেজার কেমনভাবে ফান্ডটাকে ম্যানেজ করছে, ফান্ড ম্যানেজার যদি ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারে তো কিন্তু মিউচুয়াল ফান্ডে রিস্ক অনেকটাই কম বা ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। ধরুন এই সিচুয়েশনে এখন কিন্তু প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডই নেগেটিভ রিটার্ন দিচ্ছে। সেদিকে কিন্তু আপনি যদি দেখেন আপনার পোর্টফোলিওতে যদি পারাকপারিক ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ড থাকে তো দেখবেন সেই ফান্ডটা কিন্তু নেগেটিভ রিটার্ন দেয়নি, একটা ঠিকঠাক রিটার্ন দিচ্ছে। তো পুরোটাই ডিপেন্ড করছে ফান্ড ম্যানেজারের উপর মিউচুয়াল ফান্ডের রিস্ক। ঠিক আছে, তো আমি মনে করি মিউচুয়াল ফান্ডের রিস্ক ইটিএফের তুলনায় একটু কম। এরপর আসি কোনটা আপনাকে দ্রুত ধনী হয়ে উঠতে সাহায্য করতে পারে। তো প্রথমেই বলি
দ্রুত ধনী হয়ে ওঠা বলতে, সত্যি কথা বলতে, এই দ্রুত ধনী হয়ে ওঠা এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি, বাজারের সিচুয়েশন, মার্কেট সিচুয়েশন কী আছে, আর আপনি কোন সময় বিনিয়োগ করছেন। ঠিক আছে, ধরুন 2020 সালে কোভিডের টাইমে যারা বিনিয়োগ শুরু করেছিল বা সেই সময় যারা সাহস নিয়ে একটু রিস্ক নিয়ে বিনিয়োগ করেছিল, তাদের কিন্তু পোর্টফোলিও আজকে 4 টাইম 5 টাইমস হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার যে ধনী হওয়া, দ্রুত ধনী হওয়ার ব্যাপারটা, এটা পুরোটাই কিন্তু ম্যাটার করে যে আপনি কোন টাইম পিরিয়ডে ইনভেস্টমেন্ট শুরু করছেন, বাজারের সিচুয়েশন এখন কী আছে, আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি কেমন। ঠিক আছে, ইটিএফ আপনাকে কম এক্সপেন্স রেশিওতে, ঠিক আছে, লিকুইড ফ্যাশনে বাজারে ইনভেস্টমেন্ট আর ট্রেডিং করার সুযোগ করে দেয়। আর এদিকে মিউচুয়াল ফান্ড আপনাকে ফান্ড ম্যানেজারের কৌশলে আপনাকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়। ঠিক আছে, আপনি যদি বলেন যে কোনটাই তাহলে আমাদের বিনিয়োগ করা উচিত, তো আমার মতে আপনার দুটোতেই ইনভেস্টমেন্ট করা উচিত। ইটিএফ আর মিউচুয়াল ফান্ড দুটোতেই সামঞ্জস্য রেখে আপনার বিনিয়োগ করা উচিত। ঠিক আছে, আপনি যদি একটুকু সময় বের করতে পারেন, তো আমি বলবো মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ইটিএফও একটু একটু করে বিনিয়োগ শুরু করুন। ইটিএফে একটা ছোট্ট পোর্টফোলিও বানান, সেখানে মিউচুয়াল ফান্ডের পাশাপাশি ইটিএফও বিনিয়োগ করুন, যদি আপনি সময় বের করতে পারেন। কারণ ইটিএফে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে একটু টাইম দিতে হবে, কারণ মার্কেট ডেলি আপনাকে দেখতে হবে যে মার্কেট কী হচ্ছে। আজ যদি মার্কেট কারেকশান আছে, তো কিছু একটু বিনিয়োগ করলাম। ঠিক আছে, কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি সিস্টেমে আপনি যদি টাইম নাও দেন, ঠিক আছে, একটা ভালো ফান্ড সিলেক্ট করে টাইম যদি নাও দেন, এসআইপি সিস্টেমে আপনি কন্টিনিউ বিনিয়োগ করতে পারেন। তো ইটিএফের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সময় বের করতে হবে মার্কেটে। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারলেন যে ইটিএফ, মিউচুয়াল ফান্ডের মতো কোনটা ভালো, কোনটার থেকে আপনি বেশি রিটার্ন পেয়ে দ্রুত ধনী হয়ে উঠতে পারবেন। ঠিক আছে, এই দ্রুত ধনী হওয়ার ব্যাপারটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি, আপনি কোন সিচুয়েশনে বিনিয়োগ শুরু করছেন, মার্কেট সিচুয়েশন এখন কী আছে, সেই সমস্ত বিষয়ের ওপর। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।